এপ্রিল মাসের একেবারে শেষ দিকে দেখা যাচ্ছে গরমের একেবারে নাভিশ্বাস এবং গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রার ভারসাম্য আমরা দেখতে পাচ্ছি দিন দিন বাড়ছে। এরই মধ্যে আবার ইচ্ছাকৃতভাবে বায়ু দূষণের অভিযোগ উঠছে ডানকুনির দিল্লি রোডের ধারে একটি কারখানার বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই আমরা দেখেছি পরিবেশ কর্মীরা অভিযোগ জানিয়েছে যে এই যে কারখানার সেই কারখানার বিভিন্ন যে মাল তৈরি হয় সেখান থেকে উচ্ছিষ্ট যে সমস্ত মালগুলো রয়েছে তারা কি করে এভাবেই জমা করে এবং তারপর একটা সময় সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় রাতের অন্ধকারে, এবং যার ফলে এই দিল্লি রোডের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে মিরপুর, ভাদুয়া, চাকুন্দি, এই সমস্ত এলাকায় কিন্তু সেই কালো দূষিত যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো এলাকায় গিয়ে পৌঁছায় এবং সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস হয়ে ওঠে। ইতিমধ্যেই এই ঘটনা আমরা দেখেছি, দাউ দাউ করে সেই আগুনের ছবি, এবং তারপরেই দেখা গেছে পরিবেশ কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ডানকুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তারা বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ দিয়েছে, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছে, কিন্তু যেমনটা অভিযোগ তারপরেও কিন্তু এই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা হচ্ছে ইচ্ছাকৃত দূষণ। ইচ্ছাকৃত দূষণ কারখানার বিভিন্ন রকমের যে ফাইবারের যে কাজ হয়, যেটা হচ্ছে অবশিষ্ট যে ফাইবারটা বাঁচে, সেই ফাইবারটাকে এরা এখানে জড়ো করে। প্রতিদিন রাত্রিরে লেবার দিয়ে এগুলোকে এভাবে জ্বালানো হয়। দুদিন আগে একটি ভিডিও আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন এবং অভিযোগ করছিলেন যে ইচ্ছাকৃতভাবে দূষণ করা হচ্ছে। বিষয়টা এখন পর্যন্ত কি হয়েছে, মানে আপনারা কি লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে? আমরা ইমেল করে ডানকুনি থানা, পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিএম সব জায়গাতেই আমরা বিষয়টা জানিয়েছি। তারপরেও যেটা হচ্ছে, আমরা পুরো বিষয়টা দেখা বা শোনার জন্য এলাকায় ওরা প্রত্যেক দিনই আগুন লাগায়। সেই হিসেবে ওখানকার যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম না হয়, কিন্তু মাঝে মধ্যেই ওরা করে। ওখানকার একজন স্থানীয় সিকিউরিটি রয়েছে, এজেন্সি সিকিউরিটি, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করি। উনিও এই বিষয়টা বলে যে আমরা রাত্রিরে মাঝে মাঝেই জড়ো করে এক জায়গায় জ্বালিয়ে দিই, কেন এই মালটা রাখার বিষয় থাকে না কিছু, এই মালের কোনো কাজ নেই, ওই জন্য অবশিষ্ট মালটা আমরা জ্বালিয়ে দিই। আমরা চাইবো প্রশাসন এই ধরনের যে ইচ্ছাকৃত দূষণ করছে, বেশ কিছু কোম্পানি রয়েছে, অসাধু কোম্পানি, তারা ব্যবসা করছে, ব্যবসা করুন, কিন্তু এলাকাকে এইভাবে দূষণ করতে পারে না। এমনিতেই মানে গরমের যে তাপপ্রহর আমরা বুঝতে পারছি, যেখানে 44, 42, 43 এরকম হয়ে গেছে, তারপরেও যদি এইভাবে ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে দূষণ করে, তাহলে তো আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশ একদম মানে মারাত্মকভাবে একটা দূষিত হচ্ছে। এলাকায় গ্রাম রয়েছে, ভাদুয়া গ্রাম রয়েছে, চাকুন্দি গ্রাম রয়েছে, মোল্লাবেড রয়েছে, মিরপুর রয়েছে, সব এলাকার মানুষ রাত্রিরে মানে কি বলবো আপনাকে, বলে বোঝা যাবে না। অনেকে মানে সময় দেখছি যে শ্বাসকষ্ট হয়ে কিছু লোক ভুগছে। ঠিক আছে, আস্তে আস্তে বাতাসের যে মানে মান, সেই মানটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, বিষক্রিয়ায় পরিণত হচ্ছে। আমরা চাইবো প্রশাসন দ্রুত গতিতে মানে ইনকোয়ারি করে এই ধরনের দূষণকে বন্ধ করুন। আমি পরিবেশ কর্মী শেখ মাহবুব আলী। আমরা ডিএমকে জানিয়েছি, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি, ডানকুনি থানাকেও জানিয়েছি। ঠিক আছে, এটা আপনি দেখাটা তো করুন। আপনি এসে তো দেখা করতে হবে আপনাকে। সিসিটিভি মানে জোর করে বলতে পারেন না। না না, সিসিটিভি না, একটা কথা আমাকে কথা বলুন, যে যেটা অভিযোগ উঠছে সেটা কি মিথ্যা? ভিডিও মাত্র না, একটা ইন্টারভিউ নিতে চাইছি কর্তৃপক্ষর, যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, যেটা অভিযোগ উঠছে আপনারা দূষণ করছেন, সেটা কি সত্যি না মিথ্যা বলুন। দূষণ হচ্ছে সেটা আপনারা স্বীকার করছেন? বলুন না, বলুন আপনি ম্যানেজার কোন পোস্টে আছেন বলুন। তাহলে কোন পোস্টে আছেন, তাহলে আপনি কথা বলছেন কেন? মালিকের সাথে কথা বলার জন্য বলুন মালিককে। তো আপনারা রেগুলার বলছেন এরকম ভাবে বায়ু দূষণ করছেন আগুন ধরিয়ে, এর ফলে তো আশেপাশে তো অনেক ফ্যাক্টরি আগুনও চলে যেতে পারে। না না, সেইভাবে হয় না তো। ওই আমাদের ওই কিছু মাল আছে না, সেগুলো মানে সাজিয়ে আগুন দিতে হয়, নাহলে ওইগুলো মানে জমে যায়। প্লাস্টিক তো ভিতরে জমে যায়, ওগুলোর জন্য মাঝে মধ্যে দিতে হয়। কর্তৃপক্ষ আলাদা কোনো ভাবনা নেই যেটা আলাদা মানে চিরস্থায়ী একটা ব্যবস্থা করা যায়? আমি কি বলবো বলুন না, আমরা তো ওই কোম্পানির কি নাম মানে আপনার? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম অবয় খান। এই কারখানার কি নাম আপনার? হ্যাঁ, কারখানার কি নাম? কারখানার সংস্কৃতি। আপনারা আসুন না। ঠিক আছে, যাচ্ছে। আমরা আজকেও এসেছি এবং দেখতে পাচ্ছি সেখানে এভাবেই দেখা যাচ্ছে এখনো যে বিভিন্ন উচ্ছিষ্ট মাল, সেগুলো জ্বালানোর যে অংশ সেগুলো পড়ে রয়েছে, এবং কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো রকম যে বিষয়, এই যে বায়ু দূষণ করা হচ্ছে যে অভিযোগ উঠেছে, তারা কিন্তু সেই বিষয়ে তারা মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে। তবে যেমনটা আমরা জানতে পারছি ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে ডানকুনি থানার এই পুলিশ তারা তদন্ত শুরু করেছে। এখন দেখার এই ইচ্ছাকৃত যে বায়ু দূষণ হচ্ছে, এই গরম পরিস্থিতি, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যেভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার উপর আবার ইচ্ছাকৃত যে বায়ু দূষণ, সেক্ষেত্রে কিন্তু মানুষের যে একটা পরিস্থিতি, পরিবেশ যেভাবে ভারসাম্য হারাচ্ছে, আগামী দিনে এই পরিবেশ দূষণ না রুখলে কি পরিস্থিতি হয় সেদিকেই নজর থাকবে আমাদের। এবং আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।